ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্র ভবনে উৎসব মন্দিরে 1883 15ই এপ্রিল দ্বিতীয় পরিচ্ছেদ আজ পাঠ করব। ভক্ত সঙ্গে সংকীর্তন আনন্দে সমাধি মন্দিরে এইবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে, এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরমণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন, মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আমরি আমরি, আমার রোমাঞ্চ হচ্ছে। গায়কেরা জিজ্ঞাসা করলেন কিরূপ পদ গাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বলিলেন, একটু গৌরাঙ্গের কথা গাও। কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌরচন্দ্রিকা, তৎপরে অন্য গীত। লাখবান কাঞ্চন যিনি, রসে ঢর ঢর গোরা মুজাং নিচনি, কি কাজ শরদ কোটি শশী, জগৎ করিলে আলো গোরা মুখের হাসি। কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে, কীর্তনিয়া আখর দিতেছে। সখী দেখিলাম পূর্ণ শশী, রাস নাই মৃগাঙ্ক নাই, হৃদয় আলো করে। কীর্তনিয়া আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ মাজা। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। তিনি গানে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছেন। সখী রূপের দোষ না মনের দোষ, আন হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন। ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাইকো। আখর দিয়া বলছেন, আর নিদ্রা হবেই বা কেমন করে, শয্যা তো করো পল্লব, আহার তো শ্রী মুখের অমৃত, তাতে অঙ্গুলির সেবা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, আমি একলা কেন বা রোলাম গো। শেষে শ্রী রাধাকৃষ্ণের মিলন গান হইল। ধ্বনি মালা গাঁথে শ্যাম গলে দোলাইতে, এমন সময়ে আইল সম্মুখে শ্যাম গুণমণি। গান যুগল মিলন, নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, দুহার রূপের নাহিক উপমা, প্রেমের নাহির ওর, হিরণ কিরণ আধো বরণ
आध नील मुनि ज्योति, आध गले बनमाला विराजित, आध गले गजमती, आध श्रवणे मकर कुंडल, आध रतन छवि, आध कपाले चाँदेर उदय, आध कपाले रवि, आध शिरे शोभे मयूर शिखंड, आध शिरे दोले बेनी, कर कमल करे झलमल, ফণি উগারবে মণি। কীর্তন থামিল। ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকের ভক্তদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। আজ দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হলো। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। নমস্কার।